আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ইলম পাওয়ার কারণে এত খুশি যে আমাকে টাকা দিলে আমি এত খুশি হতাম না, কারণ ইলম পাওয়ার কারণে আমি সবার কাছে দামি হয়ে গেছি। বয়স যতই বাড়তে থাকবে, দাড়ি বাড়তে থাকবে, আমার সম্মানটা ততই বাড়তে থাকবে। ইলম কখনো মানুষের সিনা থেকে বের হবে না। যে ব্যক্তি ইলম অর্জন করবে তার সিনাতে যদি ইলমটা একবার আসে, ওই ইলমটা কখনো বিদায় হবে না। কিন্তু কোন ব্যক্তির কাছে যখন টাকা আসবে, ওই টাকাটা এখন আছে আবার একটু পর নাই, কারণ তার ওই টাকার পেছনে শত্রু বাড়তেই থাকে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতু ইলমিন ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম মদিনার ইলমের ঘর, আর আমার এই ইলমের ঘরের দরজা হলো আমার আলী। সেই আলী সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউলা আলীউন লাহালাকা ওমর, যদি এই সময় আলী না থাকতো তাহলে ওমর ধ্বংস হয়ে যেত। কোরআন শরীফ যে ব্যক্তি তেলাওয়াত করবে তার ব্যবসা সবসময় লাভের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তাদের ব্যবসার মধ্যে কখনো লস নাই। দুনিয়াতে মানুষ যখন ব্যবসা করে তখন ওই ব্যবসা করার মাঝখান দিয়ে কখনো তার লাভ হয়, কখনো লস হয়, কখনো তার বেশি থেকে বেশি লাভ হয়। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে তিনটা আমলের কথা বলেছেন, এই তিনটা আমল যদি কোনো ব্যক্তি করে তার সবসময় তার নেকির মধ্যে সবসময় তার নেকি বাড়তেই থাকবে। এক নাম্বার, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কোরআন শরীফ তেলাওয়াত করা, কারণ কোরআন শরীফ তেলাওয়াত করা হলো একটি নেক আমল। নেক আমল করার জন্য চারটি শর্ত রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে সমস্ত কাজের শুরুতে নিয়ত করতে হবে। নিয়ত যদি আমার কাজের শুরুতে না থাকে তাহলে ওই কাজের কোনো দাম থাকবে না। আমি যদি নামাজও পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আর আমার নিয়ত যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় তাহলে ওই নিয়তের কোনো দাম হবে না, কাজের কোনো দাম থাকবে না। আপনার নিয়ত যদি ইল্লাহিয়াত রিজায়ে মাওলা, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য হয়, তাহলে ওই নিয়তের মাধ্যমে আপনার আমলটা আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত অর্জন করবে। এই জন্য যে কোনো নেক আমলের শুরুতে আমাকে নিয়ত রাখতে হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজের নিয়তের উপর নির্ভর করে। এই জন্য নেক আমলের চারটা শর্ত, তার মধ্যে প্রথম শর্ত হলো বিশুদ্ধ নিয়ত। নিয়ত রাখতে হবে। আপনি নামাজ শুরু করেছেন, নামাজটা এভাবে পড়তে হবে যেন আমি আল্লাহ তাআলাকে দেখানোর জন্য করতেছি। দুনিয়াতে এমনও নামাজি পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সারা জীবন সে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। নামাজ পড়ে, মানুষের সামনে গেলে তার নামাজের ধীর চলে আসে। 4 রাকাত নামাজ যখন একাকি পড়ে তখন দেখা যায় যে একাকি পড়ার সময় 4 রাকাত নামাজ 2 মিনিটে হয়ে যায়, কিন্তু মানুষের সামনে যখন যায় তখন 4 রাকাত নামাজকে 10 মিনিট লাগায় মানুষকে দেখানোর জন্য। এই জন্য নেক আমল যেটাই করি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, নেক আমলের শুরুতে আমাকে প্রথম যে শর্ত, 4টা শর্তের মধ্যে হতে এই শর্ত হলো বিশুদ্ধ নিয়ত। নিয়ত রাখতে হবে। 2 নাম্বার ইলম রাখতে হবে। ইলম মানে হলো আমি যে আমলটা করতেছি ওই আমলের শুরুতে আমাকে এই আমল সম্পর্কে জানতে হবে। আমলটা কি আসলে সঠিক নাকি ব্যাঠিক, আমলটা কি সহিহ নাকি গায়রে সহিহ, এই বিষয়টা আমাকে জানতে হবে। আসলে আমলটা আমি সঠিক পন্থায় করতেছি নাকি ব্যাঠিক পন্থায়, এটা আমার নজরে থাকতে হবে, আমার নলেজে থাকতে হবে, জ্ঞানের মধ্যে থাকতে হবে। এটা হলো ইলম। কারণ ইলম এমন একটি জিনিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা মাদিনাতু ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর ইলমের শহরের দরজা হলো আমার আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি ইলম পাওয়ার কারণে এত খুশি যে আর কোনো জিনিস আমি পাওয়ার কারণে খুশি না। কারণ ইলমওয়ালা মানুষের ইলমের সম্মান, তার বয়স যতই বাড়তে থাকে, তার ইলম যতই বাড়তে থাকে, তার সম্মান ততই বাড়তে থাকে। কিন্তু টাকাওয়ালা যারা আছে তারা যত বৃদ্ধ হতে থাকে তাদের শত্রু বাড়ে, তাদের শত্রু বাড়তেই থাকে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে দুনিয়াতে মানুষ 2টি কারণে মানুষকে সম্মান করে। 1 নাম্বার হলো টাকার কারণে, 2 নাম্বার ইলমের কারণে। যে ব্যক্তি ইলম অর্জন করে তার সম্মান যতই বয়স বাড়তে থাকে তার সম্মানটা বাড়তেই থাকে। আর 2 নাম্বার যে সম্মানটা করা হয় মানুষকে টাকার কারণে, এই টাকার কারণে যত মানুষের টাকা বাড়ে তত তার পিছনে শত্রু বাড়ে।
এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ইলম পাওয়ার কারণে এত খুশি যে আমাকে টাকা দিলে আমি এত খুশি হতাম না। কারণ ইলম পাওয়ার কারণে আমি সবার কাছে দামি হয়ে গেছি। বয়স যতই বাড়তে থাকবে, দাড়ি পাকতে থাকবে, আমার সম্মানটা ততই বাড়তে থাকবে। ইলম কখনো মানুষের সিনা থেকে বের হবে না। যে ব্যক্তি ইলম অর্জন করবে তার সিনাতে যদি ইলমটা একবার আসে, ওই ইলমটা কখনো বিদায় হবে না। কিন্তু কোন ব্যক্তির কাছে যখন টাকা আসবে, ওই টাকাটা এখন আছে আবার একটু পর নাই, কারণ তার ওই টাকার পিছনে শত্রু বাড়তেই থাকে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতু ইলমিন ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম মদিনার ইলমের ঘর, আর আমার এই ইলমের ঘরের দরজা হলো আমার আলী। সেই আলী সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউলা আলীউন লাহালাকা ওমর, যদি এই সময় আলী না থাকতো তাহলে ওমর ধ্বংস হয়ে যেত। একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিষয়টা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মর্যাদা বুঝাইতে গিয়ে এই বিষয়টা বলেন, লাউলা আলীউন লাহালাকা ওমর, যদি আজকে আলী না থাকতো তাহলে ওমর এখনই ধ্বংস হয়ে যেত। আলীর মর্যাদা কত বড় ছিল। এই জন্য নেক আমলের শুরুতে আমার চারটা নিয়ম থাকতে হবে, চারটা শর্ত। এই চারটা শর্ত যদি নেক আমলের শুরুতে না পাওয়া যায় তাহলে ইলম কবুলিয়তের দরজায় যাবে না, আল্লাহ তাআলা ওই আমলটা কবুল করবেন না। এক নাম্বার হলো বিশুদ্ধ নিয়ত, দুই নাম্বার হলো ইলম, তিন নাম্বার হলো সবর। সবর আবার তিন প্রকার। সবর আবার তিন প্রকার। এক নাম্বার হলো সবর আনিল মাসিয়ত, দুই নাম্বার সবর আনিল তাআত, তিন নাম্বার হলো সবর আনিল মুসিবত।